প্রতিদিনেই কাজকর্ম নিয়েই যেন জীবনটা চলছে। কখনো কখনো তো মনে হয় যে এই বুঝি কাজকে ছুটি দিয়ে নিরিবিলি কোথায় যেয়ে একলা একটু সময় পার করি। কিন্তু আসলে কি সত্যিই তা হয়? কখনোই হয় না। ছুটিও কাজকে বিদায় দেওয়া যায় না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকাল সকাল এই তো আমি এত কুয়াশার মধ্যে হাঁটতেছি আর আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে কুয়াশাময় সকালটা হোক সবার জন্য শুভ। তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সঙ্গে এসেছি। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ নিয়ে আমার একটি ছোট্ট ব্লগ নিয়ে। আর আমি কিন্তু গ্রামীণ পরিবেশকে অনেক অনেক ভালোবাসি, যেহেতু আমি গ্রামের মেয়ে, গ্রামেই ছোটোবেলা থেকে বেড়ে ওঠা। আবার স্বামীর বাড়িটাও তেমন কোনো আহামরি শহরের মধ্যে না, একদম মেইন সিটির মধ্যেও নয়, একদম হয় না ওই যে গ্রাম শহর মিলেই হয় সেই রকম। তো এই তো আমার লেবু গাছে মাশাআল্লাহ অনেক ফুল ধরেছে আর ফুলগুলো দেখে মনটা খুশিতে ভরে গেল। কিন্তু আবার আরেকদিকে আরেকটা চিন্তা মাথায় আসলো যে এই লেবু তো আমি কখনোই রমজান মাসের জন্য রাখতে পারবো না, আর এটা হবেও না, পসিবলও না। রমজান মাসে প্রতিবারের মতো আমাকে লেবু খেতে শরবত করতে হবে। তো লেবুর দাম তো প্রচুর প্রচুর উঠে পড়ে রমজান মাসে। তবে এই গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার 12 মাসি গাছ। তো সব সময় এটাতে কিন্তু প্রচুর পরিমাণ লেবু থাকে। তো এবার যাই হোক, অনেকটা দেরিতে ফুল এসেছে। জানি না রমজান মাসে কতটুকু হবে, তবে রমজান মাসে না হলেও পরের মাসগুলোতে গ্রীষ্মকালীন সময় কিন্তু লেবুর শরবত করেই খাওয়া যাবে। তো ছাদে অনেক দিন পর উঠে আসলাম। এই কয়েকদিন আসলে একদমই মন মেজাজ ভালো ছিল না। তো ছাদে উঠে দেখলাম যে আগের ফুলগুলো মরে গেছে এবং নতুন করে যে কলি থেকে ফুল ফুটেছে মাশাআল্লাহ, ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্রকৃতির নিয়মে তাই পুরাতনকে বিদায় দিয়ে নতুনের আহ্বান। তো আসলে জীবনটাই সেরকম, পুরাতন মানুষ, পুরাতন সব কিছু, পুরাতন আপনার যত কিছুই আছে পৃথিবীতে, তা সময় ধারাবাহিকতায় চলে যাবে, আবার নতুনটা আগমন ঘটবে এই পৃথিবীতে, এটাই নিয়ম। তো ছেলে শখ করে লাগিয়েছিল পেঁয়াজ, কিছু বাসায় গাছ গজিয়েছিল, ছাদে এসে একটা ভাঙা গামলাতে দেওয়াতে গাছগুলো এত সুন্দর হবে মাশাআল্লাহ কখনোই চিন্তা করিনি। তো ছাদে উঠে সব কিছু দেখতেছিলাম, পানি দিচ্ছিলাম, কিন্তু মনটা ভীষণই খারাপ। গাছগুলো এত ঘন কুয়াশার কারণে একদমই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বেলা 12টা বাজে, তারপরও সূর্যের দেখা তো নেই। তো এখানে আবার গাছগুলো নষ্ট হতে শুরু করেছে। তো কিছু কিছু গাছ আবার আমার ছেলে শখ করে বস্তার মধ্যে দিয়েছে। আর এই মরিচের চারাগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম। এবার এত পরিমাণ মরিচের দাম দিয়েছে, আর সেখান থেকে কিন্তু এই মরিচের চারাগুলো লাগানো। তো আমি তো দেখাচ্ছি, এই তো সব গাছগুলো একদম ঝিমড়ে গেছে, কুয়াশাতে একদম কুঁকড়ে যাচ্ছে। মনটা খুবই খারাপ, শখ করে গাছগুলো লাগিয়েছিলাম, তা বুঝে আর রক্ষা করতে পারছি না। তো যাই হোক, সিম মোটামুটি আমারও পছন্দ, আমার সন্তানদেরও সিম বেশি পছন্দ। তো আসলে এবার আমি সিমের গাছ উঠাইতেই পারিনি, আর সিম গাছ নিচে লাগাবো মাটিতে, তাও হয়ে ওঠেনি। তো এখানে 2টা চারা কিনেছিলাম শখ করে ভ্যান থেকে, তাই লাগিয়ে দিয়েছিলাম। তো আমি ওই যে গ্রামীণ জীবনযাত্রা খুব পছন্দ করি। একসময় কিন্তু আমার ছাগল ছিল, গরু ছিল, হাঁসও ছিল, 10টা হাঁস ছিল। তো যাই হোক, জীবনে এমন এক দুর্ঘটনার শিকার হয়েছে, আর সেখান থেকে সব কিছুই আমাকে বিদায় জানাতে হয়েছে। আমি আসলে শারীরিক এবং মানসিক দুইভাবেই ভারাক্রান্ত রয়েছি। আজীবন হয়তো আমাকে থাকতে হবে, তার মধ্যেও বেঁচে থাকা, সন্তানদের মুখপান চেয়ে জীবনকে চলতেই হবে। তো আসলে একাকিত্বে যখন থাকি তখন এতটা বেশি কষ্ট হয় আর এতটা বেশি কান্না পায় যে আসলে কাউকে বোঝাতে পারি না। কিন্তু আল্লাহকে শুধু একটা কথাই বলি যে আল্লাহ, তুমি আমার মতো কারো ভাগ্য নির্ধারণ করে দিও না, কারণ তুমি তো ভাগ্য নির্ধারণকারী, তুমি আবার সব কিছুর মালিক। তোমার দয়াময় বান্দাকে তুমি পরীক্ষা নাও, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো বাস্তবতার সম্মুখীন তুমি তাকে করিয়ে দিও না যা তার জন্য অনেক কষ্টদায়ক এবং অনেক যন্ত্রণাদায়ক। তো এই তো আলু দিয়ে এখন গরুর মাংস রান্না করব। তো আমার ছেলে বলছিল যে আম্মু মাছ খেতে একদমই ভালো লাগতেছিল না, তো ফ্রিজে একটু হালকা পরিমাণ গরুর গোশত রয়েছিল, তো কিছুটা রেখে আবার কিছুটা নিয়ে নিয়েছি। তো একজনকে খাওয়াবো, মসজিদে মুয়াজ্জিন সাহেবকে খাওয়াবো। আসলে কয়েকদিন আগে আমি একটা দোয়া পড়িয়ে নিয়েছিলাম, উনি উপস্থিত থাকতে পারেননি। তো ভাবলাম একটু ওনাকে একটু খাওয়াই। তো মাংসগুলো এত চিপে বিয়ে করতেছি, তারপর আসলে টাটকা মাংস একটু না একটু করে রক্তে ঝোল বের হচ্ছে। তো এই তো গরুর মাংসটাকে এখন একদম নিজ হাতে মেখে আমি সুন্দর করে এটাকে গ্যাসের চুলায় সিষ্টি দিয়ে নেব। তো টাটকা মাংস আসলে তেমন সিষ দিতে হয় না, আর টাটকা মাংসটা কিন্তু আপনি যত সুন্দর করে কষাবেন ততটাই স্বাদ হবে। তো আসলে এত পরিমাণ ঠান্ডা যে আমার হাতটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে আস্তে আস্তে, তাতে আসলে মাজা ঘষা করতে হয়। আমার হেল্পিং হ্যান্ড বলতে কেউ নেই, আমাকেই সব কাজ করতে হয়।
তো তারপরেও আলহামদুলিল্লাহ একটা দিক থেকে খুব ভালো লাগে যে আল্লাহ তাআলা যে আমাদের যে রিজিকের বন্দোবস্তটা করে রেখেছেন তা কিন্তু আসলে মাঝে মধ্যে মানে অবাক করার বিষয়। আসলে আজ কিন্তু আমার গরুর মাংস রান্না করার একদমই কোনো ইচ্ছে ছিল না, ছিল অন্য কিছু রান্না করার। তো হট করে হুটহাট চিন্তাভাবনা মাথায় আসলো যে আজকে আমি গরুর মাংস রান্না করব এবং মসজিদের মুয়াজ্জিনকে খাওয়াবো। তো হঠাৎ চিন্তাভাবনা থেকে হঠাৎ কিন্তু এই ডিসিশন, কিন্তু আমি কিন্তু আগামীকাল মানে গতকালও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজ দুপুরে আমি মাছ রান্না করব। তো এটাই মাঝে মধ্যে ভাবি, আসলে আমরা যেটা মানে করতে চাই কিন্তু রিজিক এমনভাবে অন্যটাতে থাকে, আর কার করে কার রিজিক থাকে কেউ বলতে পারে না কিন্তু। তো এই তো আগে আমি আলুগুলোকে একটু নুন তেলে সামান্য মরিচের গুঁড়ো দিয়ে একটু লালচে করে বাদামি করে ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু অনেক টেস্ট হবে মাংসটা, আর স্বাদটাও কিন্তু অনেক সুন্দর হবে। তো আলুগুলোকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি আর তেল দিয়ে, যেহেতু আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু মানে একটু লাগছে নিচে, কেননা এর আগে আমি এটাকে শাকভাজি করেছিলাম সকালে। তো আসলে বুঝতেই পারিনি, আমাকে আগে আরেকটু তেলটাকে কষকষে গরম করে পুরো কড়াইতে ছড়িয়ে তেলটাকে নিয়ে নিতে হতো। তো যাই হোক, যা হবার হয়ে গেছে, তবুও আলুটাকে ভেজে নিচ্ছি, যেহেতু নতুন আলু একটু ভাজা ভাজা করলে কিন্তু একটা মচমচে ফ্লেভার বা একটা গন্ধ চলে আসবে। তো এই তো আলুটাকে ভেজে নিলাম। তো এখানে আরেকটা চিন্তা ভাবনা রয়ে গেল যে আসলে আমি মিষ্টি কুমড়া দিয়ে কী রান্না করব সেটা মাথার মধ্যে নিয়ে নিচ্ছি। তো বাসায় কিন্তু আমার দেশি মুরগির ডিম আছে, তো দেশি মুরগির ডিম দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করলে কেমন হয় রাত্রের জন্য, এটাও মাথায় নিয়ে নিচ্ছি। তো এই তো প্রেসারে গরুর মাংসটাকে বসিয়ে দিলাম। গরুর মাংসটাকে বসিয়ে দেওয়ার পর শীষ তো দিয়েই নিলাম অফ ক্যামেরায়, সেটা আর দেখানোর প্রয়োজন মনে করলাম না। আসলে গরুর গোশ সৃষ্টি হচ্ছে এখানে, দেখার মতো কিছুই নেই। তো এটা অফ ক্যামেরায় আমি আগেই কমপ্লিট করে নিলাম। তো এখন এই তো গরুর গোশটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এগুলো রেসিপি বলতেও হয় না, সবাই জানে রান্নাবান্না সব কিছু মোটমাটা। আমি কিন্তু খুবই সাধারণ এবং সাদামাটা একটা মেয়ে, আর আমার সব কিছু কিন্তু খুবই ন্যাচারাল, খুবই সহজলভ্য সব কিছু আমি ব্যবহার করে থাকি। কেননা আসলে আমার সামর্থ্য যতটুকু, আমাকে তো সেভাবেই চলতে হবে। আমি যদি আমার সামর্থ্যের বাহিরে আমার চাহিদাটাকে প্রকাশ করতে যাই, তখন কিন্তু আমার জন্য বা আমার সন্তানদের জন্য অনেক বড় একটা বিপদের মুখোমুখি হতে হবে। কারণ প্রয়োজনের তুলনায় তো অধিক চাহিদা রাখা যাবে না জীবনে, যেহেতু মানে জীবনটা খুবই স্বল্প, খুবই ছোট। তাই এই ছোট্ট জীবনে সব কিছু যেন খুব ছোট হয় এবং সাদামাটা হয়, আমি সেই চিন্তা ভাবনাই করে থাকি। কেন সাদামাটা জীবনে কিন্তু অনেকটাই আনন্দ আছে, অনেকটাই সুখ আছে। আসলে বিলাসিতার মাঝে বেশি মানে বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রে কিন্তু আসলেই কখনো সুখ হয় না। সুখ হয় যেখানে তুমি খুবই সামান্য কিছুতেই সন্তুষ্ট থাকবে, সামান্য কিছু পেয়েই তুমি নিজেকে খুব হ্যাপি মনে করবে। তো আসলে জীবনে প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা রকম, জীবনে প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া ভিন্ন রকম, এটাই স্বাভাবিক। কারোর সাথে কারো মতের মিল নাই থাকতে পারে, কারোর সাথে কারো চলাফেরার মিল নাই থাকতে পারে। এক একজনের ভবিষ্যৎ এক এক রকম চাওয়ার পাওয়ার উপরেই কিন্তু ডিপেন্ড করে। আর একটা কথা, আমার চ্যানেলটা যদি কোথাও কোনো দিক থেকে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, আমার সব কিছু কাজকর্ম, যদিও আমি জানি না কতটুকু পারছি বা কতটুকু শিখছি, তারপরও আমি সবার কাছে আবারও অনুরোধ করছি, যদি আমার ভিডিওগুলো কারো মনে এতটুকু ভালো লেগে থাকে, এতটুকু একটু দেখার মতো হয়ে থাকে, তো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখে পাশে থেকে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর আমি যেন সবসময় ভিডিও আপলোড করার সময় যেন আপনাদের পাশে আপনাদের ভালোবাসা আমার পাশে পাই। আমার চ্যানেলটাকে প্লিজ একটু বেল বাটনটাকে করে রাখবেন। তো আর সবচেয়ে বড় কথা, আমিও ইনশাল্লাহ চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকার, আপনাদেরকে ভালোবাসার। আসলে সময়ের অভাবে হয়ে ওঠে না, আসলে এমন মাঝে মধ্যে প্যারা যায় যে আসলে কাজকর্ম করতে করতে আসলে ভিডিও মনোযোগ দিয়ে দেবো, কিন্তু যতটুকু পারবো আমি চেষ্টা করব, আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি, সবার পাশে থাকার চেষ্টা করি। কারণ একমাত্র নতুনরাই কিন্তু আমরা পারি নতুনদের সাহায্য করতে, নতুনদের চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার কোনো কিছুই সম্ভব না। এটা এমন একটা প্ল্যাটফর্ম, একে অপরের পাশে অবশ্যই থাকতে হবে এবং সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো মাঝে মধ্যে একটা জিনিস খুবই খারাপ লাগে, যেটা প্রতিনিয়ত আজও আমার সঙ্গে ঘটেছে, বিগত কয়েক সপ্তাহ ধরেই ঘটে আসছে। আসলে মনটা খুবই খারাপ হয়ে যায়। সাবস্ক্রাইব করে দেয় অনেকে হয়তো আমার ভিডিওটা দেখে, কিন্তু পরে আবার সেই চ্যানেলটাকে কিছুক্ষণ পরে বা পরের দিন আনসাবস্ক্রাইব করে।
আসলে তখন কিন্তু বড্ড বেশি খারাপ লাগে, আর সেই মানে খারাপ লাগা থেকে মনে হয় না যে আর ভিডিও আপলোড করি, আমি আর ইউটিউবে কোনো কাজ করি। আসলে এমন কষ্ট হয়, এমন খারাপ লাগে, কিন্তু তারপরেও ওই যে বলে না, আবারও নতুন করে কিছু করতে ইচ্ছে করে, আবারও নতুন করে এগিয়ে যেতে ইচ্ছে করে, অনেক আপুর অনুপ্রেরণা দেখে অনুপ্রাণিত হতে ইচ্ছে করে। তো আজকে ভিডিওটা আর বড় করব না, আজকে এ পর্যন্তই। প্লিজ সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।